আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق. وقال النبي صلى الله عليه وسلم من ضرب الخدود وشق الجيوب فليس منا. মহাবিজ্ঞানী আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে, মহাবিজ্ঞানী আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে। লক্ষ কোটি বার সাজদা করে তোমায় কদমে বারে বারে। আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে, আত্মার মতো শক্তি তুমি রেখেছ গোপন করে। সদা চেষ্টা করেও তাকে মোরা পারি না রাখতে ধরে।
ডাক্তার বৈদ্য কবিরাজ যত পাগল হয়ে যায়, ডাক্তার বৈদ্য কবিরাজ যত পাগল হয়ে যায়, কোথায় থাকে আত্মা তাকে খুঁজে নাহি পায়। সাগরের নোনা জল, সাগরের নোনা জল কেমনে মেঘের কোলে, আকাশ থেকে বৃষ্টি পড়ে সোনার ফসল ফলে, আকাশ থেকে বৃষ্টি পড়ে সোনার ফসল ফলে। যে মাটিতে ফসল ফলে, যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সে মাটিরই উপাদান সাদা বেগুনি লাল। মিল নাই রে চেহারায়, নাই রে গলার স্বরে, মিল নাই রে চেহারায়, নাই রে গলার স্বরে। অদ্ভুত তোমার কারিগরি মোরা দেখছি জীবন ভরে, অদ্ভুত তোমার কারিগরি মোরা দেখছি জীবন ভরে। মায়ের পেটে জন্মে শিশু, মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ, ভূমির পেটে কত সম্পদ, লাখো রকম গাছ। মোরা বিজ্ঞানী পারি শুধু, মোরা বিজ্ঞানী পারি শুধু ভাঙা গড়ার কাজ। তোমার সৃষ্টি দেখে মোরা পাই গো বড়ই লাজ, তোমার সৃষ্টি দেখে মোরা পাই গো বড়ই লাজ। মহাবিজ্ঞানী আল্লাহ তুমি, মহাবিজ্ঞানী আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ কোটি বার শ্রদ্ধা জানাই তোমার কদমে বারে বারে, তোমার কদমে বারে বারে। শ্রদ্ধেয় সম্মানিত সুযোগ্য মহামান্য আজকের সভার সভাপতি ভাই, আপনাদের টাওয়ার ধরে না? কোন কোম্পানির সিম লাগা আছে রে? এত জায়গা ফাঁকা পড়ে আছে আর দাঁড়িয়ে থাকছে, দেখেন কেমন অভ্যাসটা। হ্যাঁ, ঘোড়া দাঁড়িয়ে থাকে, তোমরা তো মানুষ হে, এসে বসে যাও। সব যুবক ছেলেরা দাঁড়িয়ে আছে, এসো এসো এসো, আসলে উপকার হবে, আসো সামনের দিকে আসো। হ্যাঁ, সম্মানিত সুযোগ্য মহামান্য আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট জ্ঞানীগণী শ্রদ্ধাভাজন, সামনে আমার বসে থাকা দিনদার ইমানদার আল্লাহ আল্লাহ মুত্তাকিন পরহেজগার বাবজিরা ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে থাকা পর্দানসীন মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক ভালোবাসা, অভিবাদন, শুভেচ্ছা, প্রশংসা, গুণগান, স্তুতিবাদ সেই মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যেই মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের গ্রামের
মাদ্রাসার জালসা আয়োজিত দিনী মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। অনেক মানুষ দেখলাম যারা রাস্তায় রং তামাশা করছে। আপনাদের ইমানের চিপস আছে, ইমানের কিছু না কিছু আপনাদের পাওয়ার ভোল্টেজ আছে, যে জন্য আল্লাহ এই জায়গায় আপনাদেরকে বসিয়ে রেখেছেন। তাছাড়া আমাদের আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীমের টাইটেল দিয়ে এই ধরাধামে সৃষ্টির সেরা করে আমাদের বানিয়েছেন। মাবুদের কাছে নামাক হালালি করি, শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করি, মুখটা হিলিয়ে জিহ্বাটা নেড়ে মুহাব্বতের সঙ্গে এক বাক্যে সকলে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আল্লাহ খুশি হবেন। দরুদ ও সালাম নাজিল হোক আখেরি পয়গম্বর, মানব কুলের শ্রেষ্ঠ মহামানব, বিপ্লবী জননেতা, হেদায়েতের কান্ডারি, মা আমিনার দুলাল, তাজদারি মাদানী, আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই আমরা পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী সমাজ, আমি আমার আলোচনা শুরু করার আগে একটি কথা আপনাদেরকে, ছোট্ট করে একটি কথা আমি বলে দিই। সেটা হচ্ছে এই, দেখুন পৃথিবীর মধ্যে সবচাইতে কৃপণ, বখিল, যাকে কঞ্জুস বলেন, সেই লোকটা, যেই লোকটা নবীর নাম শোনার পরে, তার মানে আমাদের প্রিয় হাবিবের নাম শোনার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করে না, ওই লোকটা সবচাইতে বখিল। জি, আপনি যদি একবার নবীর উপরে দরুদ পাঠ করেন, একবার যদি আল্লাহর নবীর উপরে দরুদ পাঠ করেন, পুরো দোয়াটা বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মুখস্থ না থাকে তাহলে শিখিয়ে নেবেন। আমাদের নামাজে তো সেটা প্রয়োজন, সেটা হচ্ছে দরুদ শরীফ। তো একবার যদি আপনি পাঠ করেন তাহলে আপনার উপরে আল্লাহর 10 বার রহমত বর্ষণ হবে। এটা আমার বাবার জমিদারি কথা নয়, এটা যে আমি গড়িয়ে বলছি নিজের পকেট থেকে বের করে, এটা কথা নয়, এটা রাসূলের হাদিস। একবার যদি নবীর উপরে দরুদ পাঠ করেন তাহলে আল্লাহর তরফ থেকে আপনার উপরে 10 বার রহমত বর্ষণ হবে। সম্মানিত সুধী সমাজ, তাই আমি বলবো আপনাদেরকে যে যেখানেই যে মাহফিলে বা আপনার জুমা গাহে আপনার নবীর নাম শুনবেন, মনে মনে আপনারা বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম মসজিদ আপনার জায়গা হলে একটু মুহাব্বতের সঙ্গে একটু জোরে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী সমাজ, আমি আপনাদেরকে আজকে যে কথাটা আমি বলবো, দেখেন পৃথিবীর সূচনা থেকে শুরু করে আজ অবধি, কেন পৃথিবীর শেষ পর্যন্ত কখন দুনিয়া শেষ হবে জানি না, সেটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জানেন। কখন এই দুনিয়া ধ্বংস হবে, কখন বরবাদ হবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তবে পৃথিবীর সূচনা থেকে শুরু করে আজ অবধি রাসূলের মতো, মুহাম্মাদের মতো চরিত্রবান মানুষ পৃথিবীতে আসেনি, বর্তমানে নেই, সামনে দিনেও আসবে না, সামনে দিনেও আসবে না। আমরা বড় ভাগ্যবান যে আমরা
নবী মুহাম্মাদের আমরা উম্মত হতে পেরেছি। জি, আমরা বড় ভাগ্যবান। আমাদের আদর্শ, নীতি, নৈতিকতা আমাদেরকে দিয়ে গেছেন আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তি পেলেন। আজকে যেমন প্রকাশ্য আমরা দাওয়াতের কাজ বিভিন্ন জায়গায় করে বেড়াচ্ছি, সেই সময় সেই রকম পরিস্থিতি ছিল না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম মাহফিল করে মানুষের কাছে দাওয়াতের কাজ করবে। নবী যখন হলেন তখন নবী মুহাম্মদ তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তোমার কাছে আমার প্রার্থনা। আমার দিকে ধ্যান দেন। আপনি দুইজন লোকের মধ্যে কোন একজনকে মুসলমান আপনি বানিয়ে দেন। কে বললেন, দোয়া করলেন? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বললেন, মাবুদ রব্বে করিম, ইয়া ইলাহাল আলামিন, মাবুদ গো, দুজনের কোন একজনকে মুসলমান আপনি বানিয়ে দেন। একজন হচ্ছে আবু জাহেল, আর একজন হচ্ছে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরা দুজনের মধ্যে কোন একজন যদি মুসলমান হয়ে যায়, এরা যদি ইসলাম কবুল করে নেয়, এরা যদি আমার দাওয়াত গ্রহণ করে নেয়, আমার সুশীল সমাজে এরা যদি দুজনের মধ্যে কোনো একজন চলে আসে, ইয়া ইলাহাল আলামিন, আমার জন্য দাওয়াতের কাজ আসান হয়ে যাবে, ইসলাম প্রচার করা আমার জন্য আসান হয়ে যাবে, আর আমার ভয়, আমার ডর আর থাকবে না। অতএব মাবুদ, তোমার কাছে আমি দোয়া রাখলাম, প্রার্থনা রাখলাম, দুজনের মধ্যে কোনো একজনকে আপনি মুসলমান বানিয়ে দেন। জি, দুজন হয় আবু জাহেল অথবা হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন নবী দোয়া করবে, মালিক কবুল করবে না, এটা হতে পারে না। আমি পাপী মানুষ, আমার দোয়া কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু বিশ্ব নবী তিনি দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দ্বীনে আমাকে দীক্ষিত করে দেন, আপনি আমাকে মুসলমান বানিয়ে দেন। কত রাগী মানুষ ছিলেন হযরতে উমর। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসে বলা হয়েছে যে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে চলতেন সে রাস্তা দিয়ে শয়তান চলতে ভয় পেত। জি, এমন মানুষ ছিলেন এই হযরতে উমর। নবীজির কাছে দাওয়াত যখন কবুল করে নিলেন, হযরতে উমর কাবা শরীফে, বাইতুল্লাহ শরীফে সেই ঘরে গিয়ে বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীর বলার মতো সাহস হয় না, কিন্তু হযরতে উমর ঈমান কবুল করার পরে বাইতুল্লাহ শরীফে আযান দিতে আরম্ভ করলেন। চকসাপুর গ্রামের দক্ষিণ পাড়ার যেগুলো ডন আছে, পশ্চিম পাড়ার যেগুলো মাস্তান আছে, পূর্ব পাড়ার যেগুলো মাস্তান আছে, উত্তর পাড়ার যেগুলো মাস্তান আছে, চারদিক থেকে জমা হয়ে গেল। কে মসজিদে বাইতুল্লাহ শরীফে
কে ধ্বনি দিছে। এসে আসার পরে দেখছে আর কেউ নাই, কেউ নাই। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের সামনে, তার চোখের সামনে, তার মুখের সামনে বলার মতো সাহস আর কেউ পেল না। তুমি আজান দিলে কেন? এই কথাটা বলার মতো সাহস আর কারো হলো না। কিন্তু নবীজি বলছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলছেন, উমর, সবে মাত্র তো তুমি ইসলাম কবুল করেছো, আমার কাছে নবুয়ত এসেছে, এমন প্রকাশ্যভাবে এখানে দাওয়াতের কাজ শুরু করে দিও না। না জানি কোন দিক থেকে মানুষ তোমার উপরে হামলা করে দেবে। অতএব আস্তে 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 মানুষকে নিয়ে আসতে হবে। হযরতে উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে উমর যতদিন আছে আপনি ভয় করবেন না, টেনশন করবেন না। আপনার জন্য আমার জীবন কুরবান দিয়ে দেব, তবু আপনার গায়ে আঁচ লাগতে দেব না। অতএব নবী গো, আপনি দাওয়াতের কাজ করে যান, কোনো ভয় করবেন না। সব দেখার যতগুলো চকসাপুর গ্রামে গুন্ডা আছে, মস্তান আছে, ডন আছে, সবগুলোকে আমি উমর আমি দেখে নেব। অতএব কোনো ভয় করবেন না, আমি দেখে নেব সবগুলাকে। আপনি টেনশন করছেন কেন? নবীজি দোয়া করেছিলেন না যে এরা দুজনের মধ্যে কোনো একজন যদি মুসলমান হয়ে যায়, তাহলে আমার দাওয়াতের কাজটা, ইসলাম প্রচার করাটা আমার জন্য আসান হয়ে যাবে। তা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বাঘা লোকটাকে, বীর লোকটাকে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করলেন। আর দাওয়াতের কাজ প্রচার করা আল্লাহর নবীর জন্য আসান হয়ে গেল। আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনাকে জাহেলদের জন্য, মূর্খদের জন্য, ইহুদির জন্য, খ্রিস্টানের জন্য, বৌদ্ধদের জন্য, সারা পৃথিবীর বুকে যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য আপনাকে আমি আল্লাহ রহমত হিসাবে পৃথিবীতে আমি প্রেরণ করলাম। আপনার দরবারে ইহুদি আসবে, ভালো আচরণ পাবে, খ্রিস্টান আসবে, বৌদ্ধ আসবে, অগ্নি পূজক আসবে, যে কোনো শ্রেণীর মানুষ হোক না কেন, তাদের সঙ্গে আপনি ভালো আচরণ করবেন। বিশ্ব মানবতার জন্য আপনাকে আদর্শবান হিসাবে আমি আপনাকে পৃথিবীতে পাঠালাম। আপনাকে রহমত হিসাবে আপনাকে পৃথিবীতে আমি প্রেরণ করলাম। আল্লাহ অন্য জায়গায় বলছেন, নবী গো, আপনি যদি পাষাণ হৃদয়ের মানুষ হন, আপনার দিলটা যদি নিষ্ঠুর হয়, আপনি যদি কর্কশ ফাঁসি হন, আপনি যদি নিষ্ঠুর হন, আপনার যদি জবান যদি কারোয়া কারোয়া হয়, মানুষ দাওয়াতের কাজ কবুল করবে না, অনেক দূরে চলে যাবে। অতএব আপনার জবান দিয়ে যে কথাগুলো বেরিয়ে আসবে, মিষ্টি মাখা মাখা যেন কথা হয়, বিনয়ী হয়, যেন নরম নরম ভাষা হয়। এমন ভাষা উচ্চারণ করবে না যে ভাষায় মানুষ ব্যথা পাবে, কষ্ট পাবে। এমন কথা, এমন বাক্য নবী গো আপনি বের করবেন না। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লান ফাজ্জা মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর। নবী আপনি যদি পাষাণ হৃদয়ের মানুষ হন,
আপনার কাছ থেকে মানুষ অনেক অনেক দূরে চলে যাবে, আপনার কাছে আসবে না। অতএব আপনি নিষ্ঠুর হবেন না, আপনি মর্ম স্পর্শী ভাষী হবেন, তাহলে মানুষ আপনার দরবারে আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চরিত্রবান মানুষ ছিলেন, কত ভালো মানুষ ছিলেন, মানুষের সঙ্গে ভালো আচরণ করতেন। শুধু বড় মানুষদের সঙ্গে নয়, আমার নবীজি তিনি বলেছেন তোমরাও সুন্দর আচরণ তোমরা করবে। বড়দেরকে যখন দেখতে পাবে, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কাবীরানা, বড়দেরকে যারা সম্মান করে না, শ্রদ্ধা করে না, ভালোবাসা দেয় না, প্রেম দেয় না, প্রীতি দেয় না, সেই লোকটা আমার দলের অন্তর্ভুক্ত নয়। জি, বড়দেরকে যারা সম্মান করে না, আজকাল তো বড়দেরকে দেখতে গেলে বিড়ি টানে, সিগারেট টানে, কানে আবার ইয়ারফোন লাগা আছে, ওই কানে দিয়ে আপনার গান বাজনা শুনে, আপনার ছেলেও আপনার চোখের সামনে শুনে আপনি আপনার ছেলেকে বাধা দিতে পারেন না। তো বলছিলাম নবীজি ভালো ব্যবহার করতেন, আর ভালো ব্যবহার করার কথা বলছেন যে যারা বড়দেরকে শ্রদ্ধা করে না তারা আমার উম্মতের মধ্যে নয়। আর কি বলছেন? যারা ছোটদেরকে স্নেহ করে না, যারা ছোটদের প্রেম দেয় না, মমতা দেয় না, প্রেম করে না, ভালোবাসা দেয় না, সেই লোকটাও আমার দলের অন্তর্ভুক্ত নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতেন, এমন খেলায় মগ্ন হয়ে যেত মনে হতো না এটা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বাচ্চাদের সঙ্গে তিনি খেলায় মগ্ন হয়ে যেতেন, খেলাধুলা করতেন, মনে হতো না যে এটা বিশ্ব নবী। আর বাচ্চারাও দেখতেন, তো দেখার পরে আনন্দ পেত। জি, দেখার পরে আনন্দ পেত। শুধু এখানেই শেষ কথা নয়, নবীজি কত বাচ্চাদেরকে ভালোবাসতেন। নবীজি যখন নামাজে দাঁড়াতেন, দীর্ঘক্ষণ লম্বা সময় ধরে নামাজে দাঁড়িয়ে থাকতেন, রুকুতে যখন যেতেন আবার রুকুতে লম্বা সময় পর্যন্ত থাকতেন, মসজিদে নববীতে আবার যখন সিজদায় পড়ে যেতেন সিজদাতেও লম্বা থাকতো। আল্লাহর নবীর নাতি হাসান এবং হুসাইন নবীজির শরীরের উপরে খেলাধুলা করত, মাথার উপরে উঠে যেত, আপনার পিঠের উপরে উঠে যেত। নবীজি সিজদা থেকে অতক্ষণ পর্যন্ত উঠতেন না, অতক্ষণ পর্যন্ত নবীজি সিজদা থেকে উঠতেন না যতক্ষণ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিগুলো বডি থেকে না নেমে যেত, শরীর থেকে না নেমে যেত, ততক্ষণ পর্যন্ত নবী সিজদা থেকে উঠতেন না। তাই আমার আল্লাহ বলছেন, হে নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। নবী গো, সারা বিশ্বের মানবের জন্য আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। অতএব খবরদার খবরদার, আপনার দ্বারা পৃথিবীতে কেউ যেন কষ্ট না পায়, সবাই যেন সৎ আচরণ পায়, ভালো ব্যবহার পায়, ভালো সুন্দর আচরণ পায়, এজন্য আমি পৃথিবীতে আপনাকে প্রেরণ করলাম। অপর জায়গায় আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আদমের বেটা বেটিরা, পৃথিবীর বুকে ধর্মেন্দ্র তোমাদের মডেল নয়, ক্যাটরিনা কাইফ তোমাদের মডেল নয়,
সঞ্জয় দত্ত তোমাদের মডেল নয়, আপনার ঋতুপর্ণা ঘোষ তোমাদের মডেল নয়, যত পৃথিবীতে নায়ক নায়িকা আছে এরা তোমাদের কেউ মডেল নয়। মডেল যিনি, তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমার আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়ায়ে হাসানা করে তোমাদের জন্য মডেল করে নবী মুহাম্মদকে প্রেরণ করলাম। তাকে দেখে তোমরা জীবন যাপন করবে, তাকে দেখে তোমরা উঠা বসা করবে, খাওয়া দাওয়া করবে, চলাফেরা করবে। আপনার কিনা খবরদার খবরদার, পাশ্চাত্য জামানার, ডিজিটাল জামানার নারী পুরুষদের মতো তোমরা জীবনেও চলবে না, নচেত তোমাদের ঈমান বিক্রি হয়ে যাবে, ঈমান বরবাদ হয়ে যাবে। খবরদার, তোমাদের নবীকে আদর্শ হিসাবে পাঠালাম, কেউ আদর্শ তোমাদের নয়। আজকে আমাদের পোশাক আশাক দেখতে গেলে বড় আফসোস লাগে, মনে হয় না যে এটা মুসলমানের বাচ্চা। চুলের স্টাইল দেখতে গেলে মনে হয় না যে এটা মুসলমানের বাচ্চা, দেখতে গেলে বড় শরম লাগে। এদের কাটিং শাটিং দেখতে গেলে আপনার বড় আফসোস লাগে। জি, আল্লাহর নবী তিনি একটা হাদিসে বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যারা যার আদর্শ গ্রহণ করবে, যাকে যে ফলো করে চলবে, কাল কিয়ামতের ময়দানে তার সঙ্গে হাসর হবে। আমি যদি কোনো নায়ক নায়িকাকে অনুসরণ করে চলি, এই যুবক ভাইরা বসার জায়গা অনেক পড়ে আছে, দাঁড়িয়ে কেন, বসে যাও বসে যাও, এসো বসে যাও ভাই বসে যাও, দয়া করে অনুগ্রহ করে বসো। এইরকম প্রতিদিন সুযোগ হবে না। আসুন আসুন প্লিজ, অনুগ্রহ করে আমি বলছি, আমার যুবক ভাইদেরকে আমি বলছি, জি কদিনের দুনিয়া। কাফেরেরা বলেছিল খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কি বলতে পারো। শুধু তাই নয়, কাফেরেরা বলেছিল আইজা মিতনা ওয়া কুন্না তুরাবা জালিকা রাজম বাঈদ। মরে যাব, পচে যাব, সরে যাব রবকে মালিককে আমাদের হিসাব দিতে হবে না। আমাদের বডিটা জ্বালিয়ে দেওয়া হবে, জ্বালিয়ে দেওয়ার পরে ধুলাটাকে হাওয়াতে উড়িয়ে দেওয়া হবে, অথবা সমুদ্রে ভাসিয়ে দেওয়া হবে। রব মালিক আল্লাহ আমাদের খুঁজে পাবে না, মালিককে আমাদের হিসাব দিতে হবে না। আমার আল্লাহ বলেন, আলাইসা জালিকা বিকাদিরিন আলা আইহিয়াল মাউতা। আমি মাবুদ আল্লাহ বিনা অস্তিত্ব থেকে যখন পৃথিবীতে তোমাদের আনতে পেরেছি, আমি আল্লাহ আবার তোমাদেরকে জমা করব। হাওয়াকে বলে দেব, হাওয়া তোমার বডিটাকে জমা করে দেবে। পানিকে বলবো, পানি তোমার বডিটাকে জমা করবে। তার মানে আবার আমি পুনরায় জীবিত করার ক্ষমতা রাখি। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইহিয়াল মাউতা। আবার আমার ক্ষমতা আছে। ভাবিও না যে আমি দুদিনের দুনিয়া আপনার মাস্তি এনজয় ফুটানি করেনি। আমি বলছিলাম কি, যে যাকে যে অনুসরণ করবে, যাকে যে ফলো করে চলবে, আমার পোশাক আশাক, আমার খাওয়া দাওয়া, আমার রাহান সাহান, উঠা বসা যদি আমার নায়ক নায়িকাদের মতো হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তাদের সঙ্গে কাল কিয়ামতের ময়দানে হাসর হবে। কত ভয়ঙ্কর দিন হবে, কত ভয়ঙ্কর দিন হবে, কত সাংঘাতিক দিন হবে। সূর্যটা মাথার উপরে চলে আসবে, আমি আপনি বলবো ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমরা হলাম আপনার উম্মত, আর সহ্য হচ্ছে না, আর থাকতে পারছি না, নবী গো একটু পানির ব্যবস্থা করে দেন, আর থাকতে পারছি না। নবীজি বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদিহি, দূরে চলে যাও, দূরে চলে যাও, আমার চলে আসার পরে তোমাদেরকে আমার আদর্শ ভালো লাগেনি, আমার নীতি ভালো লাগেনি, আমার নামাজ ভালো লাগেনি, আমার কোরআন ভালো লাগেনি, আমার হাদিস ভালো লাগেনি, তোমরা দূরে চলে যাও, চলে যাও। বিশ্বনবী তিনি বলেছেন, যারা হাউজে কাউসারের পানি পান করবে লাম ইয়াজমা আবাদা, জীবনে কোনদিন ওরা আর পিপাসিত হবে না, ওদেরকে আর পিপাসা লাগবে না। আমলের বাদাওলাতে সূর্যটা মাথার উপরে চলে আসবে, নবীকে বলবে ইয়া রাসূলুল্লাহ পানির ব্যবস্থা করে দেন, আর সহ্য হচ্ছে না। সেদিনকে বলবে না না, তোমাদের জন্য পানির ব্যবস্থা হবে না। শুধু তাই নয়, মানুষগুলোর জিহ্বাটা আমার দিকে ধ্যান দেন। আপনার যখন আপনার 40 ডিগ্রি টেম্পারেচার হয়, কুকুর বলে একটা প্রাণী আছে, কুকুর বলে একটা প্রাণী আছে, তার জিহ্বাটা বেরিয়ে যায়, জিভ দিয়ে লালা পড়ে, আর হিপে হিপে চলে, শরীরটা তার ঠিক করে না, গর্তে গিয়ে পানি পান করে, আপনার পেশাব পান করে, আর কোন জায়গায় পানি পান করে, জিহ্বাটা তার বেরিয়ে যায়। বিশ্বনবী তিনি বলছেন, এমন সাংঘাতিক দিন হবে, এমন কঠিন দিন হবে, কিছু মানুষের জিহ্বা নাভি পর্যন্ত চলে আসবে, আর তারা বলবে নবী গো আমরা আপনার উম্মত, এই দেখেন আমাদের হালাত, আপনি পানির ব্যবস্থা করে দেন। বলে না, পানির ব্যবস্থা হবে না। সেদিন আফসোস করে কোনো লাভ হবে না, সেদিন দুঃখ করে কোনো লাভ হবে না। অতএব সেই কঠিন সময়ে এই রকম সিচুয়েশন পরিস্থিতি যেন আমার না হয়, এর জন্য পৃথিবীতে আমাকে নেক আমল তৈরি করে যেতে হবে, সৎ আমল করে যেতে হবে, আদর্শবান বিশ্বনবী নবী মুহাম্মদকে ফলো করে জীবন যাপন করতে হবে, তাহলে আমরা আদর্শবান হয়ে আমরা কবরে যেতে পারবো, পৃথিবীর বুকে থেকে আমরা বিদায় নিতে পারবো। মানুষ আমাদের জন্য আফসোস করবে, আমার জন্য দোয়া করবে। আমাদের গ্রামে কয়েকদিন আগে একজন মাওলানা চলে গেল, 7 বছর সরকারি চাকরি করেছিল, সেই লোকটা আলেম সাহেব দুনিয়া থেকে ছোট ছোট বাচ্চা রেখে চলে গেল, তাদেরকে কে লালন পালন করবে? লালন পালন করার মতো আর কেউ সাহারা থাকলো না। তাহলে ঘটনাটা একটু বলে দিই আপনাদেরকে। আমার গ্রামের ছেলে, আমরা একটু বদমাশ ছিলাম জানেন। আমরা বাচপান অবস্থায়, যখন আমার বয়স 7 বছর 8 বছর হবে, তখন ওই ঠিকরা মানে টেলির এইরকম গোল করে ঠিকরা তৈরি করে পয়সা খেলতাম, বুঝতে পারলেন? আর গুল্লিও খেলতাম, আর তারপরে লাট্টুও খেলতাম, জুয়া খেলতাম বাচপান অবস্থায়। তো ওই যে শফিক সাহাব, মৌলানা শফিক সাহাব, আপনাদের হাউসনগর হাই মাদ্রাসায় আপনার পড়ার ছিলেন, উনি টিচার 7 বছর ছিলেন। তো ও আমাদের সাথী, ও জীবনে কোনোদিন ওই কাজগুলো করেনি। যেই আপনার আমরা যে এইরকম বদমাশ ছিলাম, খেলাধুলা করতাম, ওই এই কাজগুলোর সঙ্গে জড়িত ছিল না, এত ভালো ছেলে ছিল। এর জন্য আজকে মানুষ হাই হাই করছে, হাজার হাজার মানুষের জানাজাতের সমাগম হয়েছিল, বুঝতে পারছেন, মাওলানা শফিকুল আলম সাহেবের। তো যাই হোক, কথা আমি বলছিলাম যে আমরা বাচপান অবস্থায় জুয়া খেলতাম ঠিক রাতে। তো আমার বাপ একদিন করলেন কি জানেন? এত বড় একটা ফারোটা লওয়ার পরে, ফারোটা বুঝেন তো? ফারোটা বুঝছেন? বাঁশের আপনার এত বড় লম্বা একটা ফারোটা নিয়ে
বাবা বুঝতে পারলেন, আমার বাবা খুব টাকি মানুষ ছিলেন, বুঝতে পারলেন। তো লুকিয়ে লুকিয়ে জুয়া খেলতাম, মানুষের বাড়ির পিছন দিকে জুয়া খেলতাম, খোলা মোলা জায়গা নয়। তো আমার বাপ জানতে পারলো যে ই মসজিদ যেছে, আম্মা পাড়া পড়ছে, কোরআনও পড়ছে, আবার ই জুয়াও খেলছে। মা কখন বলে দিয়েছে তোমার বেটা জুয়া খেলে বেড়েছে। তো আমার বাপ একদিনে এত বড় ভারত আলিলে, বুঝতে পারলেন। লাওয়ার পরে তাড়া শুরু করেছে, বুঝতে পারছেন। বলে তোর বাপ এলো। তা আব্বাকে দেখে নিয়েছি। তো আমার গ্রামের পশ্চিমে একটা মাঠ আছে, সেই মাঠটা হচ্ছে রহসপুরের মাঠ, বুঝতে পারলেন। রহসপুরের মাঠ এবং মনিরামপুরের মাঠ কত লম্বা? মোটামুটি 5 কিলোমিটার, বুঝতে পারছেন। 5 কিলোমিটার আমাকে এত বড় ফারোটা নিয়ে তেড়া নিয়ে বেড়াচ্ছিল, বুঝতে পারলেন। আমার বাবা, আল্লাহ জান্নাত নসিব করুন, জান্নাতুল ফেরদাউস যেন দান করেন। তো এত বড় ফারোটা নিয়ে আমার আব্বুজান তেড়ে নিয়ে বাড়িয়েছিলেন 5 কিলোমিটার রাস্তা মোটামুটি, বুঝতে পারছেন, এই মাঠ আর ওই মাঠ। তো ওই দিন থেকে জুয়া আজও ছাড়লাম, কালো ছাড়লাম। তারপরে কোরআন মাজিদটা যখন পড়াশোনা শেষ হলো, আমাদের গ্রামের মাওলানা সাহেব ইমামনগর মাদ্রাসায় ভর্তি করে এলেন। ভর্তি করে আসার পরে যখন 4-5 জামাত পড়া হয়ে গেল, 4-5 জামাত যখন পড়া হয়ে গেল, তখন পড়াটা বন্ধ করে দিলাম, যে পড়বো না। মৌলভী সাহেবেরা পড়া মাদ্রাসায় চাকরি করে 2000-3000 টাকা বেতন, তাতে আবার কি হবে, এটা আমার ভাবনা, বুঝতে পারলেন। তখন আমার বয়স মোটামুটি 16 থেকে 17 হবে, 16-17 এইরকম। তো মাদ্রাসায় পড়িয়ে আবার কি হবে, 2000, 2500, 1000 টাকা বেতন। তো পড়িয়ে কি করব, আমার তো সংসার চলবে না। তো আমি মোটামুটি 6 মাস পড়াটা গ্যাপ দিয়ে দিলাম, মাদ্রাসা গেলাম না। তো বন্ধ যে করে দিলাম, তা আমার মা বাবার একটা স্বপ্ন ছিল যে আমার ছেলেকে আলেম তৈরি করব। আচ্ছা, আপনাদের স্বপ্ন আছে না নাই, যে আমার ছেলে একটা হাফেজ হোক, আমার ছেলেটা আলেম তৈরি হোক? আমার আব্বুজান যখন মারা যান, বাবা বলেছিলেন পৃথিবীর বুকে পৃথিবীর কোন মানুষ যেন আমার জানাজার নামাজ যেন না পড়ে। বেটা, তুমি আমার জানাজার নামাজ পড়বে। আম্মাও বলেছিলেন কেউ যেন জানাজার নামাজ না পড়ে। বেটা, তুমি আমার জানাজার নামাজ পড়বে। আপনি যদি চরিত্রবান সন্তান, সুসন্তান, হাফেজ, আলেম যদি তৈরি করে যান, তাহলে আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আরেকটা কথা মনে পড়ে গেল, কথা বলবো আপনাদের। এই কয়দিন হলো আমার পাশে গ্রামের নামটা আমি বলছি না, চাকরি পেয়েছে, বুঝতে পারলেন। মাস্টারি চাকরি পেয়েছে, বেতন হয়েছে কত? 60,000 টাকা, বুঝতে পারলেন। প্যারা টিচারি করছিল, দিয়ে আপনার পার্মানেন্ট হয়ে গেল, তো 50,000 টাকা বেতন। সে নিজের বাপকে বাপ বলে পরিচয় দেয় না, বুঝতে পারছেন। চাষি মানুষ কত মেহনত করে, মাথার ঘাম ফেলে, পায়ে ফেলে ইনকাম করে, উপার্জন করে মানুষ করেছে। আজকে সেই ছেলেটা মাস্টার হয়েছে, দিয়ে আপনার নিজের বাপকে বাপ বলে পরিচয় দেয় না, বা লোকের সামনে বলতে লজ্জাবোধ মনে করে যে এটা আমার বাপ, বুঝতে পারছেন। তো যারা মাস্টার, ডাক্তার, প্রফেসর, জজ, উকিল হয়, তাদের বাপ মা গুলো বৃদ্ধাশ্রমে থাকে না, তাদের বেশিরভাগ বৃদ্ধাশ্রমে বাপ মা গালা থাকে। আর যারা আপনার খেটে খাওয়া মানুষ, তাদের বাপ মা গুলো বৃদ্ধাশ্রমে থাকে না। যাই হোক, আমি বলছিলাম, তো আমি যখন পড়া ছেড়ে দিলাম, তো আমার মা আর বাপ খালি কেঁদে বেড়ায়, বুঝতে পারলেন, গায়ে গায়ে। একবার ওর কাজ যায়, একবার যে একবার হুরমুজকে বুঝাও, কেন পড়া ছাড়লো, আমাদের স্বপ্ন। তো যেমনই হোক, মা আর বাপ কেঁদে বেড়ালে মনটা স্বাভাবিক খারাপ হবে। তো মনে মনে আমি আবার ভাবলাম যে আমার আব্বা আর আম্মা কেঁদে কেন বেড়ায়? আমার কপালে যা আছে তা হবে, আমার ভাগ্যে যা আছে তা হবে। আমার বাবার স্বপ্ন, মায়ের স্বপ্ন আমি পূরণ করি, বুঝতে পারলেন। তাই আবার পড়া আরম্ভ করলাম, মাদ্রাসায় ফারাগাত করলাম।
মায়ের দুয়ায়, বাবার দুয়ায়, আশীর্বাদে আজ সমাজে বিভিন্ন জায়গায় মানুষের প্রেম ভালোবাসা আজকে পাই। বুঝতে পারছেন? মনে হয় একটা আপনার খেটে খাওয়া মানুষ থাকতে গেলে যে ইজ্জতটা এখন পাচ্ছি সেই ইজ্জতটা আমি পেতাম না। বুঝতে পারছেন? ইজ্জতটা পেতাম না। তো বলছিলাম আমি ওই মাওলানাকে কেন্দ্র করে যে কত ভালো মানুষ ছিলেন, যে হাজার হাজার মানুষের তার সমাগম হলো, মানুষ হাই হাই করছে, আফসোস করছে যে আহ লোকটা চলে গেল। তাই আপনি নিজের জীবনটাকে এমন ভাবে তৈরি করবে, এমন ভাবে করবে, মানুষ যেন আফসোস করে আহারে আমাদের গ্রামের অমুক লোকটা বিদায় হয়ে গেল, ভদ্র মানুষ, খুব ভালো মানুষ ছিলেন, চরিত্রবান মানুষ ছিলেন। মানুষ যেন আপনার সুনাম করে, বদনাম যেন না করে। তাই আমার আল্লাহ বলছেন, হে নবীর উম্মত, তোমাদের নবীকে তোমাদের জন্য মডেল হিসাবে আমি তোমাদের কাছে প্রেরণ করলাম। অতএব নবী হলেন আমাদের আদর্শ। নবীজি বলেছেন, দাঁড়িয়ে জীবনে পেশাব করবে না, খবরদার করবে না। পেশাব করার পরে পানি ব্যবহার করবে, এটা নবীর আদর্শ। নাপাক অবস্থায় থাকবে না, পায়খানা করার পরে তোমরা পানি ব্যবহার করবে। আল্লাহর নবী বলেছেন, ইজা জাহাবাল মাযহাবা আবাদা, তোমরা যখন বাথরুম করবে, ল্যাট্রিন করবে, আর তোমাদের ইজ্জত যেন পৃথিবীর কোন মানুষ না দেখতে পায়। জি, আজকাল দেখবেন রাস্তার ধারে ধারে মানুষ পেশাব পায়খানা করে না গো? আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, তবে আমাদের এলাকায় দেখতে পেতাম, এখনো আছে। তো আল্লাহর নবীর আদর্শ কি ছিল? নবীজির আদর্শ কি ছিল? সেই সময় তো ল্যাট্রিন ছিল না, পায়খানা ছিল না, বাথরুম ছিল না। নবীজি বলছেন, ইজা জাহাবাল মাযহাবা আবাদা, নবীজি এত দূরে নবীজি বাথরুম করার জন্য নবীজি চলে যেতেন, এত দূরে চলে যেতেন, নবীজিকে আর দেখা যেত না যে নবী মুহাম্মদ ওই জায়গায় বাথরুম করছেন, ল্যাট্রিন করছেন, পায়খানা করছেন। বন্ধুরে আমার, আল্লাহর নবী বলছেন, মালউনুন মান নাযারা ইলা সাওয়াতি আখিহি। আমি যদি আমার ইজ্জত পৃথিবীর কোন মানুষকে আমি দেখাই, তাহলে আমার উপরে আল্লাহর অভিশাপ, আল্লাহর গজব, আল্লাহর লানত বর্ষণ হবে। অতএব নিজের ইজ্জত পৃথিবীর মানুষ কেউ যেন না দেখতে পায়। বলছিলাম যে আমার খাওয়া দাওয়া, উঠা বসা, রাহান সাহান ইত্যাদি আমাদের জীবনে আমাদের প্রেসক্রিপশন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন, তার নাম হচ্ছে কোরআন। কোরআনকে যদি আমরা ফলো করে আমরা জীবন যাপন করি, তাহলে দুনিয়াতে আমরা সাকসেস হয়ে যাব, পরকালেও আমরা সাকসেস হয়ে যাব। আমাদের চরিত্র, আমাদের গঠন হয়ে যাবে, আমাদের ব্যবহার আখলাক ঠিক হয়ে যাবে। আর কোরআন এবং হাদিসকে যদি আমরা ফলো করে না চলি, তাহলে আমাদের চরিত্র ঠিক হবে না। নবী মুহাম্মদ যখন মৃত্যুর দুয়ারে দুনিয়া ত্যাগ করে চলে যাবেন, দুনিয়া ছেড়ে চলে যাবেন, এমন সময় বেশ কিছু সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দরবারে এসে হাজির হলেন। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের ছেড়ে চলে যাবেন, আমরা লাসাহারা হয়ে যাব, আমরা ইয়াতিম বেনে যাব, আমাদের মাথার উপরে আর ছায়া থাকবে না। এতদিন আপনার কাছে ওয়াজ নসিহত শুনতাম, আপনার মাসলা মাসাইল জিজ্ঞাসা করতাম, আপনি চলে যাবেন, আমরা ইয়াতিম বেনে যাব। বাবা মারা গেলে বাচ্চা যেমন ইয়াতিম হয়ে যায়, মা মারা গেলে
বাচ্চা যেমন ইয়াতিম হয়ে যায়, সন্ধ্যা পর্যন্ত খেলাধুলা করে, সেই বাচ্চাটাকে ডাকার মতো কেউ থাকে না। গালে 2 তামাচা মারলে কেউ তাকে আহা করার কেউ থাকে না, পোশাক আশাক পরার মতো কেউ থাকে না, লেখাপড়া করার দায়িত্ব কেউ নেই না। ইয়াতিম বাচ্চা যেমন সেবা পায় না, অতএব নবী আপনি আমাদের ছেড়ে চলে যাবেন, আমরা ইয়াতিম বেনে যাব, আমাদের মাথার উপরে আর ছায়া থাকবে না। জি, ইয়াতিম ছেলেদের এই হাল হয়, তাদের পোশাক আশাক ঠিক থাকে না, খাওয়া দাওয়া ঠিক ঠিকানা থাকে না, আপনার পড়াশোনা ঠিক ঠিকানা থাকে না, তো এইরকম হালাত হয়। তো সাহাবায়ে কেরামগণ বলছেন, আল্লাহ রাসূল আপনি যদি আমাদেরকে ছেড়ে চলে যাবেন তাহলে আমরা ইয়াতিম বেনে যাব। আপনার কাছে আমরা তো মুমিন হলাম, আপনার কাছে আমরা দাওয়াত পেলাম, আমরা সুশীল সমাজ আমরা খুঁজে পেলাম, আর আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন? নবীজি বলছেন ও আমার সাথে সঙ্গীরা, এটা রবের ডাক, মালিকের ডাক, সে রবের ডাকে আমাকে সাড়া দিতে হবে। শুধু আমি কেন, পৃথিবীতে যখন যার পালা লেগেছে তখন তাকে পৃথিবী ছেড়ে যেতে হয়েছে। অতএব রব মালিক আল্লাহ আমাকে ডেকেছেন, সেই রবের ডাকে সাড়া দিয়ে আমাকে যেতে হবে। তাই আমি তোমাদের ছেড়ে যাওয়ার আগে তোমাদের জন্য 2টো জিনিস রেখে গেলাম। যতদিন পর্যন্ত তোমরা এই 2টি জিনিসকে ধারণ করে থাকবে ততদিন পর্যন্ত তোমরা গুমরাহ হবে না। আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরান লাম তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আমি তোমাদের জন্য 2টো জিনিস রেখে চলে গেলাম, যতদিন এই 2টো জিনিসকে তোমরা ধারণ করে থাকবে কোনোদিন গুমরাহ হবে না। আমি বলছিলাম যে আল্লাহর নবী তিনি বলছেন, আমি তোমাদের জন্য 2টো কিতাব রেখে গেলাম, যতদিন পর্যন্ত এই 2টিকে তোমরা ধারণ করে থাকবে ততদিন পর্যন্ত তোমরা গুমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। আমি তোমাদের কাছে 2টি কিতাব আমি তোমাদের দিয়ে চলে গেলাম, 2টি প্রদীপ রেখে গেলাম। এই প্রদীপ 2টোকে সঙ্গে করে করে তোমরা জীবন যাপন করবে। রাত্রির অন্ধকারে যেমন আমরা টর্চ লাইট ব্যবহার করি, নিজের জীবনে এই কোরআন এবং হাদিসকে টর্চ লাইটের মতো আমি ব্যবহার করব। টর্চ লাইটটা কেন ব্যবহার করলাম? আমার পাটা যেন গর্তে না পড়ে যায়, পায়খানায় যেন না পড়ে যায়, আপনার কিনা ল্যাট্রিনে যেন না পড়ে যায়, কাঁচে যেন আমার পাটা যেন না কেটে যায়, এর জন্য আমার সাপে যেন আমাকে কামড় না দিয়ে দেয়, এর জন্য আমি টর্চ লাইট ব্যবহার আমি করলাম। আমার নবী বলেন, দুনিয়াটা কাঁটা যুক্ত জায়গা। আমার আল্লাহ বলেন, মা আতা কুমুর রাসূল ফাখুযুহা ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমার নবী যা দেবে তা তোমরা গ্রহণ করে নাও, যেখান থেকে তোমাদের নিষেধ করবে সেখান থেকে তোমরা দূরে সরে যাও। এটা নবীজির ফর্মুলা। যা দিবেন তা তোমরা গ্রহণ করে নাও, আর যা থেকে তোমরা কে নিষেধ করা হবে তোমরা সেই নিষেধ থেকে তোমরা বিরত থাকো। 50 পর্যন্ত। আচ্ছা, আরেকটি কথা আপনাদেরকে বলে নি। কথাটা হচ্ছে এই যে আমাদেরকে নবীজি চরিত্র ঠিক করতে বললেন, আর আল্লাহর নবী তিনি বলছেন, ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে মানুষের চরিত্র, আখলাক, ব্যবহার, তাহজিব, জামাতন, কৃষ্টি, কালচার এগুলোকে সুধার করার জন্য আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। কি বললাম?
আল্লাহর নবী বলছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে মানুষের চরিত্র আখলাক ব্যবহার সঠিক করার জন্য আমাকে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে, আপনাকে আপনার দুনিয়ায় পাঠানো হয়েছে। আজ মানুষ যদি মানুষকে দেখে, আমার ব্যবহার আপনার ব্যবহার কেমন, ছোট্ট করে আপনাদেরকে দুটি কথা বলে দিই। কি দেখবেন, রাত 12টার সময়, অথবা 2টার সময় যদি একটা কুকুর আর একটা কুকুরের সঙ্গে মোলাকাত হয়, তাহলে খুব ভালো করে ধ্যান দিয়ে শুনেন, একটা কুকুর আর একটা কুকুরের সঙ্গে যদি মোলাকাত হয়, তাহলে আপনার লেজ হিলাবে, তার মানে বলবে, বন্ধু তুমি কোথায় গেছিলে, কেমন আছো, খাওয়া দাওয়া ঠিকঠাক হলো তো। তারা এক অপরে শেয়ার করে, সেখানে তারা ঝগড়া বিবাদ করে না, ফাসাদ করে না। কিন্তু মানুষ যদি মানুষকে দেখে, রাত 12টার সময়, মনে করেন আপনি চকসাপুর গ্রাম থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন, চলতে চলতে আমার গ্রামে যাবেন, তা আপনি যাওয়ার জন্য আপনি কিন্তু সাহসে কুলাতে পারছেন না। কেন? না জানি আমার মোটর সাইকেলটা কেউ নিয়ে নেবে, না জানি আমার 20,000 টাকার বান্ডিলটা কেউ আমার কেড়ে নেবে। আজ মানুষকে দেখে মানুষের লাগে এত ভয়, আজ মানুষকে দেখে মানুষের লাগে এত ভয়। তবে আমি বলবো, দুনিয়াটা পশুদের, মানুষের দুনিয়া তো নয়। আজ মানুষকে দেখে মানুষের লাগে এত ভয়, তবে আমি বলবো, দুনিয়াটা পশুদের, মানুষের দুনিয়া তো নয়। মানুষের বুকে যদি বাঘ থাকে লুকিয়ে, মানুষের বুকে যদি বাঘ থাকে লুকিয়ে, জ্যান্ত মানুষ ধরে খায়। তবে আমি বলবো, দুনিয়াটা পশুদের, মানুষের দুনিয়া তো নয়। তবে আমি বলবো, দুনিয়াটা পশুদের, মানুষের দুনিয়া তো নয়। পথ ভোলা মুসাফির অচেনা ভাইয়ের বাড়ি, পথ ভোলা মুসাফির অচেনা ভাইয়ের বাড়ি, সাজ রাতে ইজ্জত পায়, রাত্রে মালিক উঠে সব কিছু কেড়ে নিয়ে, রাত্রে মালিক উঠে সব কিছু কেড়ে নিয়ে, রাতারাতি রাস্তা দেখায়, রাতারাতি রাস্তা দেখায়। জি, আপনি এই গ্রাম থেকে বের হবেন, রাত 12টার সময় যদি আপনার মাঠে একটা লোকের সঙ্গে মোলাকাত হয়, তাহলে আপনার পিলাইটা চমকে যাবে না? চমকাবে না? চমকাবে না? বলেন, কথা বলেন, কলজেটা শুকাবে না? শুকাবে না? জি, না জানিয়ে আমি যাচ্ছি, মোলাকাত হবে, ওখানে চোর দাঁড়িয়ে আছে, আমার মালগুলো কেটে নেবে, না জানি আমার জীবন থেকে আমাকে শেষ করে দেবে। মানুষ মানুষকে দেখলে এমন জায়গায় মানুষের চরিত্র পৌঁছেছে, মানুষ মানুষকে দেখতে গেলে সাহস পাই না, তাদের সাহস তৈরি হয় না। মানুষ মানুষকে দেখতে গেলে ভয় পায়, কিন্তু কুকুরকে দেখতে গেলে ভয় পাই না, বিড়ালকে দেখতে গেলে ভয় পাই না। আমি নিজের জীবনের বাস্তব ঘটনা আপনাকে বলছি। কোনো এক জায়গা থেকে জালসা করে আমি আসছিলাম, আমি ভাবলাম যে এটা মুসলিম জনবহুল এলাকা, তাই আমি কমিটিকে বললাম যে আমাকে বের করে দেন, আমি বাড়ি চলে যাব। আমাকে গাড়ির ব্যবস্থা করে দেন। আমাকে টোটো করে দেওয়া হলো, বুঝতে পারলেন? টোটো করে দেওয়ার পরে রাস্তায় যখন চলতে আরম্ভ করেছি, চলতে চলতে কিছুক্ষণ পথ, 2 থেকে 3 কিলোমিটার রাস্তায় এসেছি, আর 2-3টা গন্ডা আমার সামনে চলে এলো।
বড় বড় তরবারি আর বড় বড় ছেনি নিয়ে সামনে চলে এলো, দিয়ে এসে বলছে, না যেখানে আপনার 99% মুসলমান বসবাস করে, আমার ভরসা হলো যে এখানে মুসলমান বসবাস করে, আমার কোনো ভয় নেই, ডর নেই, এখানে তো কোনো অমুসলিম নাই, না জানি আমাকে জানে মেরে দেবে। তাই আমি ভরসা করে রাত 2টা 1টার সময় আমি বেরিয়ে গেলাম। যখন 3 কিলোমিটার 2 কিলোমিটার রাস্তা এসেছি, 2-3টা গন্ডা মোটর সাইকেল নিয়ে আমার সামনে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে বলছে, তোমার কাছে যা আছে তা তুমি দিয়ে দাও। আমার কাছে জালসা করার টাকা 30,000 টাকা ছিল। ছেড়ে দেব? আচ্ছা, ছেড়ে দিচ্ছি। 30,000 টাকা ছিল। তাই টাকাটা আমি তরবারি দেখে আমি আর ছেনি দেখে আমি দিয়ে দিলাম। আবার বললাম, আমি একজন মাওলানা, আপনাদের গ্রামে জালসা করে এলাম, আমার বাড়ি ঝাড়খণ্ডের মাটিতে, খবরদার আমাকে জীবনে মারবে না। আমার ছোট ছোট বাচ্চা আছে, তারা ইয়াতিম বেনে যাবে, আব্বা বলে আর ডাকতে পাবে না, অতএব আমাকে জীবনে তোমরা মেরো না, তোমরা টাকা নিয়ে নাও। টাকাটা আমি দিয়ে দিলাম। মোবাইলটা বলছে, মোবাইল? বলে মোবাইলটা নিও না ভাই তোমরা। কেন? পশ্চিম বাংলার বিভিন্ন মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করে রেখেছেন জালসার জন্য, তারা আমাকে খুঁজবে, যদি না পায় তাহলে আমাকে গালিগুলাজ করবে, জালসা প্রোগ্রামে আমাকে পৌঁছাতে হবে। তো যদি এই যে মোবাইলটা নিয়ে নাও তাহলে আমার সব কিছু হারিয়ে যাবে। বলে মৌলবি টুলবি কিছু বুঝি না, বলে মাওলানা টাওলানা কিছু বুঝি না, জামাল মেটেরিয়াল আছে তুমি তাড়াতাড়ি দিয়ে দাও, না হলে তোমার জীবন চলে যাবে। আমি একটুকু দাওয়াতে ইস্ততবোধ করলাম, সঙ্গে সঙ্গে আমার হাঁটুর ওপরে একটা চোট মারা হলো, আমার হাঁটুর চামড়াটা কেটে গেল। আবার দ্বিতীয়বার বললাম, ভাই মোবাইলটা নিও না, আবার একটা চোট মারলো, উল্টা তরবারিতে আমার ডান হাঁটুর চামড়াটা কেটে গেল। শেষ পর্যন্ত আমি মোবাইলটাই দিয়ে দিলাম। কলিজা শুকিয়ে গেল, এদের হাতে কি আমার জান চলে যাবে? আমার 2 বছর, 1 বছর, 5 বছর, 7 বছরের বাচ্চাগুলো এতিম বেনে যাবে, অসহায় বেনে যাবে। তাই সেখান থেকে আমি তো দিলাম, বেরিয়ে এলাম, কিন্তু আমার সঙ্গে যে টোটো চালকটা ছিল তাকে অত্যন্ত মার মারলো। কত যে মার মারলো আপনাদেরকে আমি ভাষায় বুঝাতে পারবো না। তো মানুষের এই তো ব্যবহার, বুঝতে পারলেন? এই তো কৃষ্টি কালচার। আজকে আমার কাছ থেকে আমার মাল দৌলত ছিনিয়ে নেওয়ার জন্য, আমার জীবনটাকে নেওয়ার জন্য মানুষ রেডি আছে, আছে না নাই ভাই? যে আছে না নাই? তাই কবি আফসোস করে বলছে, আজ মানুষকে দেখে মানুষের লাগে এত ভয়, আজ মানুষকে দেখে মানুষের লাগে এত ভয়, তবে আমি বলবো দুনিয়াটা পশুদের, মানুষের দুনিয়া তো নয়, মানুষের দুনিয়া তো নয়। একটি কথা আপনাদেরকে বলে দিই, দাওয়াতের কাজটা শেষ কথা আমি বলে দিই আপনাদেরকে, দিয়ে আমি আমার বক্তব্য শেষ করে দিব। নবী কত ভালো মানুষ ছিলেন, কত চরিত্রবান মানুষ ছিলেন। আল্লাহ যে বলছেন, আমি পৃথিবীর মানুষের জন্য আদর্শবান হিসাবে তোমাকে আমি প্রেরণ করলাম, রহমত স্বরূপ তোমাদেরকে প্রেরণ করলাম। আল্লাহর নবী যখন জানতে পারলেন আবু লাহাব, আবু জাহেল, উতবা, শাইবা, বড় বড় লিডারেরা এরা দাওয়াত কবুল করতে চায় না, এরা দাওয়াত গ্রহণ করেনি, তাই আল্লাহর নবী তাদের কাছে দাওয়াত দেওয়ার জন্য তিনি পৌঁছে গেলেন। তাদের কাছে গিয়ে বলছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, তোমরা কি পাবে? জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে, তোমরা স্বর্গে চলে যাবে, তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমরা নাজাত পেয়ে যাবে, পরিত্রাণ পেয়ে যাবে, জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে যাবে। অতএব কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা পড়ে নাও। তখন তারা ব্যঙ্গ করে, উপহাস করে, আমরা যদি আপনার গ্রামে কানাকে দেখতে পেলে কানা বলে ডাকি, বহিরা যে লোকটা শুনতে পায় না তাকে বহিরা বলে ডাকি, যে লোকটার সন্তান হয় না তাকে ব্যঙ্গ করি, বাঁধা বলে। আল্লাহ বলেন, অত ইজ্জামান তাশা
অত ইজ্জমান তাশা অত জিল্লামান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মানের মালিক, ইজ্জতের মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। অতএব কাউকে কানা বলে জীবনেও ডাকবে না, ন্যাংরা বলে জীবনেও, খবরদার বাঁঝা বলে, কাপুরুষ বলে ব্যঙ্গ উপহাস জীবনেও কোনদিন করবে না। সম্মানের মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। তাকে অন্ধ বানিয়েছেন, আমাকেও পারে। অতএব কানা বলে জীবনেও ডাকবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই লিডার গুলো ব্যঙ্গ করছে যে হারে হারে মোহাম্মদ, তোকে নবী করার লোক আল্লাহ পেয়েছে। কি করছে? উপহাস করছে। বুঝতে পারলেন? দুনিয়াতে কি কাউকে আর পায়নি আল্লাহ? তোর বাপ নেই, তোর মা নেই, তোর জমি নেই, জায়গা নেই, তোকে আবার নবী বলে আল্লাহ খুঁজে পেয়েছে। পৃথিবীতে এত বড় সুন্দর সুন্দর লোক আছে, আর তোকে আমরা নবী বলে মেনে নেব না? এটা হবে না, হবে না এটা। তারা উপহাস করল। শুধু উপহাস করাই নয়, শুধু ব্যঙ্গ করাই নয়, নবীজির পিছনে ছোট ছোট বাচ্চাগুলোকে, আল্লাহর নবীর পিছনে ছোট ছোট বাচ্চাগুলোকে পিছনে ছুটিয়ে দিল, যাও ওই পাগলটাকে তোমরা ঢিল ছুঁড়ে পাথর ছুঁড়ে মারতে থাকো। আল্লাহর নবীকে বন্ধুরে আমার কয়েক কিলোমিটার রাস্তা পর্যন্ত পাথর ছুঁড়ে 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 মারতে থাকলো। শরীরটা রক্তে রক্তাক্ত হয়ে গেল, শরীরটা জর্জরিত হয়ে গেল। রক্তের ফোয়ারা ছুটে যাই নবীজির পায়ের জুতো এঁটে, রক্তের ফোয়ারা ছুটে যায় পায়ের নবীজির জুতো এঁটে। হায় রে দয়ার নবী, উম্মত উম্মত লাগে চোখের পানিতে ভাসে বউ করে, চোখের পানিতে ভাসে বউ করে। বেশ 2-3 কিলোমিটার রাস্তা পাথর ছুঁড়ে মেরেই যাচ্ছে, শরীরটা রক্তাক্ত হয়ে এক পর্যায়ে এইরকম আঙ্গুরের বাগানে আল্লাহর নবী অজ্ঞান হয়ে পড়ে গেলেন। নবীজি আর চলতে পারছেন না। এমন দৃশ্য দেখে আল্লাহ সহ্য না করতে পেরে হযরত জিবরিলকে পাঠালেন। হে জিবরিল আমিন, আমার বন্ধুর কাছে যাও, আমার নবীর কাছে যাও, আমার নবী যা বলবেন তাই করা হবে। অতএব যাও, আমার নবী কি বলে। হযরত জিবরিল আমিন এলেন। আসার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন, আপনি যদি চান, আপনি যদি অর্ডার দেন, তাহলে চস্কাপুর গ্রামটাকে আমি বরবাদ করে দেব। দুই দিকের পাহাড়কে নিয়ে এদেরকে ধ্বংস করে দেব, এদেরকে শেষ করে দেব। আপনি যদি বলেন এদেরকে আটার মতো মিশিয়ে দেব, পৃথিবীর বুকে এদের অস্তিত্ব রাখবো না। মায়ার নবী বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা পৃথিবীর মানুষের জন্য
রহমত করে আমাকে প্রেরণ করা হয়েছে। এরা নবী বলে আমাকে চিনতে পারেনি। এরা যদি মরে যায়, এরা যদি শেষ হয়ে যায়, কাকে আমি দাওয়াতের কাজ পৌঁছাবো, কাকে আমি দাওয়াত দেব? কেউ থাকবে না। অতএব এদেরকে আমি মাফ করে দিলাম, এদেরকে আমি ক্ষমা করে দিলাম। এরা যদি ইসলাম কবুল না করে, তার সন্তানেরা করবে, তার সন্তানেরা যদি না করে, তার বেটারা করবে। একদিন না একদিন এরা ইসলাম কবুল করবে। তাই আমি এদেরকে মাফ করে দিলাম, এদেরকে ক্ষমা করে দিলাম। জি, আল্লাহর নবী যখন দাওয়াতের কাজে বেরিয়ে যেতেন, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাড়ি থেকে বলে বেরোতেন এবং তার কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, মা আমি চললাম। আব্বু কোথায়? বলে অমুক গ্রাম চললাম। মা ফাতেমার ঘুম হতো না, মা ফাতেমার ঘুম হতো না। না জানি আমার আব্বুকে কে মারবে, কে লাঞ্ছনা ধিক্কার জানাবে। শুধু তাই নয়, নবীজির কোনো অপরাধ ছিল না। নবীজি শুধু দাওয়াতের কাজ করেছিলেন, এর জন্য নবীজির পিঠের ওপরে উটের ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, জীবন থেকে শেষ করে দেওয়ার প্ল্যান হয়েছিল। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িটাকে ঘেরাও করে হয়েছিল। আল্লাহ বললেন, নবী গো, আপনার বাড়িটাকে ঘেরাও করা হয়েছে, অতএব আপনি একটি মুষ্টি নেন, এক মুঠি মাটি নেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। জীবন থেকে শেষ করে দেওয়ার প্ল্যান করে আপনার বাড়িটাকে ঘেরাও করে দেওয়া হলো। আল্লাহ বলছেন, নবী গো, আপনি হাতে এক মুষ্টি মাটি নেন, আর নেওয়ার পরে আপনি বলুন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এটা পরে আপনি ফু দিয়ে শুধু একবার ছুড়ে দেবেন। সমস্ত মানুষের চোখগুলোকে অন্ধ করার দায়িত্ব আমার। আপনাকে তারা দেখতে পাবে না, তারা আর মারতে পারবে না, আর তারা আপনাকে মারতে পারবে না। অতএব আমার বলার উদ্দেশ্য হচ্ছে এই, যে দেখুন, আমাদের নবী ছিলেন আদর্শবান। আল্লাহ রাব্বুল আলামিন চরিত্রবান হিসাবে এত সুন্দর মানুষ পৃথিবীর সূচনা থেকে আজ অব্দি আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। আমরা বড় ভাগ্যবান যে এমন মহান পুরুষকে আমরা নবী হিসাবে আমরা পেয়েছি, যে আজ দুনিয়া ছেড়ে চলে গেলেও এই নবী কাল কিয়ামতের ময়দানে সিজদায় চলে যাবেন উম্মতের জন্য। যতগুলো নবী আছে, যতগুলো নবী আপনার আছেন, সমস্ত নবী আপনার ইয়া নাফসি করবে। আমার নফসের কি হবে, আমার নফসের কি হবে, নিজের উম্মতের কথা ভাববেন না। কিন্তু একমাত্র ব্যতিক্রমী নবী হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলবেন কি, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। শুধু এটাই শেষ কথা নয়, আল্লাহর নবী সিজদায় পড়ে যাবেন, আল্লাহর নবী সিজদায় পড়ে যাবেন, লম্বা সিজদায় পড়ে যাবেন। সেই বুখারীর মধ্যে আছে, আল্লাহর নবী দীর্ঘ লম্বায় সিজদা পড়ে থাকবেন। আল্লাহ আর সহ্য না করতে, দেখতে না পেরে, কষ্ট সহ্য না করতে পেরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এসে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনি আপনার মাথাটাকে তুলুন। সাল তুতা, আপনি যা চাইবেন আপনাকে তাই দান করা হবে। অতএব নবী গো, আপনি আপনার মাথাটাকে তুলে নেন, আপনি যা চাইবেন তাই আপনাকে উপহার দেওয়া হবে। আপনি যা বলবেন
আপনার সেটাই কবুল করা হবে। নবী মুহাম্মদ মা আয়েশার কথা ভাববে না, খাদিজার কথা ভাববে না, ফাতেমার কথা ভাববে না। নবীজি বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। এই বলে জুবান থেকে নবীজি বের করবেন আমার উম্মত কি থেকে, নরক থেকে বাঁচবে, জাহান্নাম থেকে বাঁচবে। জি, ইনি হলেন আমাদের নবী। আমি আমার ছেলেকে নিয়ে আমি ভাবি 5 বিঘা জমি করে দিয়ে যাব, 2 তলা বাড়ি করে দিয়ে যাব, ব্যাংক ব্যালেন্স করে দিয়ে যাব। আমার নিজের জীবনের জন্য আমি ভাবলাম না যে আমি যে পরকালে পাড়ি দিব তো আমি কি তৈরি করলাম। জি, আমি যে আপনার লম্বা সফর আমি করব। আপনি কলকাতা যাবেন তো 5,000 টাকা বাঁধবেন, খাবার বাঁধবেন, দিয়ে কলকাতা যাবেন। তো আপনি লম্বা যে একটা সফর করবেন, সেই সফরের জন্য আপনি কি সঞ্চয় করেছেন একবার নিজের বিবেকটাকে আপনি জিজ্ঞাসা করুন তো। আপনার বয়স, আমার বয়স 30 বছর, 40, 50 হয়ে গেল। জি, 50 হয়ে গেল, 60 হয়ে গেল। দেখেন তো কতটা ভালো কাজ আপনি করেছেন যা আপনাকে স্বর্গে নিয়ে যাবে, আর কতটা আপনি মন্দ কাজ করেছেন যা আপনাকে রসার তলে নিয়ে যাবে। জি, একবার বিচার করুন তো। আপনারা বুদ্ধি সম্পন্ন মানুষ, বুদ্ধিজীবী মানুষ, চালাক মানুষ, একবার রাতে শুয়ে, আজকে রাতে শুয়ে আপনারা ভাববেন যে আমার বয়স তো 40 হয়ে গেল, আমার বয়স তো 30 হয়ে গেল, কতটা আমি ভালো কাজ করেছি যা আমাকে আপনার জান্নাতে নিয়ে যাওয়ার জারিয়া তৈরি হবে, আর কতটা মন্দ করেছি যা আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। একবার ভাববেন। দেখেন, আমাকে আপনাকে এই দুনিয়াটা আসল ঠিকানা নয়, এই দুনিয়াটা আসল ঠিকানা নয়, আমাদের চলে যেতে হবে। অতএব আমাদেরকে আদর্শবান, চরিত্রবান মানুষ আমাদেরকে তৈরি হতে হবে, নিজে এবং নিজের পরিবারকেও, নিজের স্ত্রী, সন্তান, সন্ততিকেও আপনার চরিত্রবান বানাতে হবে। চরিত্রবান কি করে বানাবেন? চরিত্রবান কি করে বানাবেন? বাচ্চা যখন কথা বলা আরম্ভ করবে, সেখান থেকে আপনার ছেলেকে আপনার নবীর জীবনী, সাহাবাদের জীবনী, আল্লাহর সম্পর্কে, কবর সম্পর্কে আপনারা ধারণা তৈরি করবেন, মাদ্রাসায় পাঠাবেন, তারাকে আলেম তৈরি করবেন, আপনার হাফেজ তৈরি করবেন, যে মরে যাওয়ার পরে আপনার জন্য দোয়া করবে। আল্লাহ যেন আমাদের সকলকেই চরিত্রবান মানুষ যেন আল্লাহ তৈরি করেন, আদর্শবান আল্লাহ যেন আমাদেরকে তৈরি করেন। আমরা যেন নেক আমল আমরা তৈরি করে এই দুনিয়া আমরা ত্যাগ করে যেতে পারি। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। হায়াত বাকি তো মুলাকাত বাকি, আবার কথা হবে, মুলাকাত হবে। কথা অনেক বলার ছিল কিন্তু সময় সাথ নাই, অনেক বক্তা আছে, তাদেরও বক্তা শুনতে হবে। আমি তো আপনাদের ঘরের ছেলে, যাই হোক, তো অনেক কথা বললাম। তবে বলার একটাই আপনাদেরকে আমার বিনীত নিবেদন থাকবে, নিজের চরিত্রটাকে পাল্টান। আমার চরিত্র যেন পশুর মতো না হয়, আমার চরিত্র যেন পশুর মতো না হয়, আমার চরিত্র যেন মানুষের মতো হয়। নবীর আদর্শে নিজের জীবনটাকে আমরা গড়ে তুলব। আল্লাহ যেন এর সুমতি এনায়াত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মিনার হতে ভাসিছে আজান, মিনার হতে ভাসিছে আজান, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। লাঙ্গল ফেলিয়া মসজিদে চলো, ভুলিবে মনের জ্বালা। লাঙ্গল ফেলিয়া মসজিদে চলো, ভুলিবে মনের জ্বালা। মসজিদে যখন আজান হবে, রিংটোনটা যখন মসজিদে বাজবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তখন ক্যারাম বোর্ড ত্যাগ করে দিয়ে ক্যারাম বোর্ডে ব্যস্ত থাকেন তো, মদের আড্ডায় ব্যস্ত থাকেন তো, ব্যবসায় ব্যস্ত থাকেন তো, ক্ষেত খামারে ব্যস্ত থাকেন তো। আল্লাহ বলছেন ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহর আদালতে তোমরা চলে এসো, পার্লামেন্টে, মসজিদে তোমরা এসে হাজির হয়ে যাও। আদম যেমন বলেছিলেন, তোমরাও এসে বলো রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সেই মহান মনিব আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন, মাফ করবেন। আল্লাহ গফফার, আল্লাহ রহমান রহিম, সত্তার, তিনি আমাদের মাফ করবেন। আল্লাহ যেন আমাদের সকল গুনাহকে ক্ষমা করেন এবং নেক আর পরেজগার যেন আমাদের বানান।
আল্লাহ এর সুমতি দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নিজের জীবনটাকে আজ থেকে পরিবর্তন করব ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। যে নবীর আদর্শ আমরা গ্রহণ করব। মোবাইলের চক্করে পড়ে আপনারা নিজের জীবনটাকে বরবাদ করিয়েন না। মেয়েদের চক্করে পড়ে নিজের জীবনটাকে বরবাদ করিয়েন না। আপনার কিনা দুনিয়াটাকে আপনারা বরবাদ করিয়েন না। যতদিন সময় পেয়েছেন এই সময়ে আপনারা ভালো নিজের জীবনটাকে তৈরি করার চেষ্টা করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।